হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজশ্রী স্কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। রুহিকে আজকে টিফিনে দিয়েছি কেক। বাড়িতেই বানানো কেক দিয়েছি, আটা দিয়ে তৈরি করেছি কেকটা। ওপর থেকে একটুখানি চকলেট গ্রেট করে দিয়েছি আর দিয়েছি ড্রাই ফ্রুটস, ব্যাস। আর এখানে দিয়েছি তরমুজ। তো প্রত্যেক দিনই টিফিনে আমি একটা করে কিছু ফল দেওয়ার চেষ্টা করি। ওই 2-4 টুকরোই দিই, দেখলে তো কতটা দিলাম। ওই অল্পই দিই, কিন্তু দু রকম করে দেওয়ার চেষ্টা করি। একটা যদি পছন্দ না হয় আর একটা খাবে সেটা ভেবেই দিই। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে রুহির যে জলের বোতলগুলো, মানে ওয়াটার বোতলগুলো কোথা থেকে আমরা নিই। এখন এই যে বোতলটা তোমরা দেখছো, এটা ডিমার্ট থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 200 টাকা। এটার রিভিউ যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তো বলবো ভীষণ ভালো। বোতলটা সত্যিই খুব ভালো। আর এই যে এখন দেখছো পান্ডা টাইপের, এটা হচ্ছে আমরা নিয়েছিলাম, এটাও ডিমার্ট থেকে নেওয়া। আর তারপর আরেকটা বোতল যেটা আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, ল্যাভলাপের, ওটার দাম পড়েছিল মোটামুটি ওই 350 টাকার কাছাকাছি। বাট ওটা রুহিরও পছন্দ নয় আর আমাদেরও খুব একটা পছন্দ নয়। আর রুহি ওটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাই ওর ওপরের দিকটা অল্প একটু ভেঙেও গেছে। তো যাই হোক, ডিমার্ট থেকে আমরা বোতলগুলো নিই। ডিমার্টের প্রোডাক্টগুলো সত্যিই ভালো হয়, একটু দেখে শুনে নিতে হয়, বাট খুবই ভালো হয়। আর রুহির ব্যাগটা গুছিয়ে দিলাম, একটা এক্সট্রা জামা, ডায়পার, হ্যাঙ্কি সব যেমন থাকে, তার সাথে টিফিন বক্স আর জলের বোতল। চলো, রুহি এখন জাম্প করে করে বেশি যায়। ওয়াক করে তো কম যায়, জাম্প করে বেশি। আজ তো ভীষণ খুশি, জানি না স্কুলে গিয়ে কি করবে। আশা করি ঠিকই থাকবে, কান্নাকাটি করবে না। আর রুহির স্কুলের টাইমিং তোমরা জিজ্ঞেস করেছিলে। এখন মানে এই সপ্তাহটা সোমবার থেকে রুহি 2 ঘন্টা করে রয়েছে স্কুলে। কালকে তো আমি বসেছিলাম, তোমাদের সাথে শর্টস একটা ভিডিওতে শেয়ার করেছি। তবে আজ আর বসে থাকবো না, আজকে বাড়ি চলে এসেছি। বাস চলে গেলাম কিছুক্ষণ পর, মানে 2 ঘন্টা পর রুহিকে আবার নিতে। অর্ধেক রান্নাবান্না করে দিয়েই গেছিলাম, যতটুকু পেরেছিলাম। আবার এসে কিছুটা যেটুকু বাকি ছিল সেটা আবার করে নিচ্ছি, তার সাথে ভাতটাও বাকি ছিল, ভাতটাও বসিয়ে দিয়েছি। রুহিকে খাওয়াবো, কিন্তু রুহি ওদিকে কী করছে দেখো। যেটা টিফিন নিয়ে গেছিলো অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা ঘাটাঘাটি করছে। বাজে এখন মোটামুটি 3টে। তো সব কিছু কাজকর্ম করতে করতে 3টে বেজে গেছে। আর এদিকে রুহি খেলনাপত্র ছড়িয়ে দিয়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। তো বাইরেও মেঘলা মেঘলা রয়েছে, রোদ তো উঠছেই না কয়েকদিন ধরে, কয়েকদিন কেন বলবো, কয়েক সপ্তাহ ধরে। তো এখন আমি একটু খাবো টক দই। আর হ্যাঁ, রুহিকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি, মাছ দিয়ে ভাত খাইয়েছি। তারপরে কিছুক্ষণ পরে 10-15 মিনিট বাদে ওকেও কিন্তু টক দই খাইয়েছি। এই যে বাটিটা দেখছো, এই সেম বাটির 1 বাটি ওকে দই খাইয়েছি। দইটা আমরা মিল্কি মিস্টের ইউজ করি। মিল্কি মিস্টের দইটা বেশ গাঢ় হয় আর খেতে কিন্তু খুবই ভালো হয়। ওটাই আজকে তো আমরা 3জন মিলেই 500 গ্রাম দই শেষ করে দিয়েছি। দইটা আমরা খাই মোটামুটি। আর এখন হচ্ছে আমি একটু দই খেয়ে নিচ্ছি। দই টই খাওয়ার পরে দেখবো কী করা যায়। আমার মাথাটা ভীষণই যন্ত্রণা করছে আজকে। তো ভাবছি একটু শোবো, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর উঠে একটু চা খাবো, তাহলে হয়তো ঠিক হবে। যেমনটা বলেছিলাম তেমনটাই, একটু আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাড়ির যা ছোটোখাটো কাজকর্ম ছিল সেগুলো করলাম। রুহি, হোয়াট ইজ ইয়োর নেম? সে ক্লিয়ারলি, সে ক্লিয়ারলি। আদ্রিকা ঘোড়াই। রুহি রুহি বলছে আদ্রিকা ঘোড়াই, কিন্তু ঠোঁটটাকে নিচের দিকে ঢুকিয়ে নিয়ে বলছে, তাই বুঝতে পারছো কিনা জানি না। রুহি, এ ফর, বি ফর, সি ফর, সি ফর। রুহি বলো, সি ফর। ব্যাস, আর বলবে না, মুড নেই। বলবে না তো, বলবে না তো, বলবে না তো, ঠিক আছে, আমি রাগ করছি কিন্তু। সি ফর, ডি ফর, ই ফর, এফ ফর, এফ ফর, এফ ফর। এই দেখো যাওয়ার স্টাইলটা দেখো, জাম্প করে 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 যাচ্ছে। রুহি জানো জাম্প কে করে জানো? রুহি, মাংকিরা জাম্প করে। স্ন্যাক্সে রুহির জন্য বানিয়েছি একটুখানি রাগি। তো ওকে এখন রাগিটা খাওয়াবো। রাগি খাওয়াবো তার আগে পেঙ্গুইনটাকে এনে আমাকে বলছে, পেঙ্গুইনকে বলে পেঙ্গু, বলছে পেঙ্গু খাবে, পেঙ্গু খাবে, মানে পেঙ্গুইনকে আগে খাওয়াতে হবে তারপরে নাকি রুহি খাবে। এখন এরকমই করে, সমস্ত সফট টয়েস নিয়ে এসে বলে ওদেরকে আগে খাও তারপরে আমি খাবো। মানে ওটা অত বড় সেন্টেন্স বলতে পারে না, বাট এটাই বোঝানোর চেষ্টা করে। আর এখন আমি একটু চা বিস্কিট নিয়ে চলে এসেছি।
একটু শুয়েছিলাম তো, গাটা একটু ম্যাজ ম্যাজ করছে, তাই ভাবলাম একটু চা খাই। চা খেয়ে যাবো একটু আজকে ওয়াক করতে নিচে, অনেক দিন পর যাব। ওয়াক করতে তো যাবোই, তার আগে ঠাকুরকে সন্ধি দিয়ে দিলাম। ধূপটা ঘরের মধ্যে জ্বালি না, ধূপটা হচ্ছে ব্যালকনিতে আমাদের তুলসী গাছ রয়েছে, তো ওই তুলসী গাছেই ধূপ দিই। ঘরের মধ্যে আর জ্বালি না, ঘরের মধ্যে শুধু প্রদীপ আর ক্যান্ডেলটা জ্বালাই। তো এক্সট্রা লাইট টাইটগুলো সব নিভিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরের লাইটটা জ্বলবে তবে, ক্রোকারি ইউনিট আর পূজা ইউনিটের লাইটটা জ্বেলে এখন আমি চলে যাব বাইরেও ওয়াক করতে। আর রুহির পাপা কিন্তু অলরেডি চলেই গেছে 5-10 মিনিট আগে। আমি এই সন্ধে টন্ধে দিচ্ছিলাম বলে আমার 5-10 মিনিট লেট হলো। চলো এখন লিফটকে ডাকা যাক ওপরে। এই দেখো রুহির অবস্থা দেখো। আমি ওকে এত করে বললাম যে বাইরে বেশ ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। 2-4 বার চেষ্টা করেছি রুহিকে এই যে এখন যে ছোট্ট জামাটা পরে আছে ওই জামাটা খুলিয়ে ওকে একটা ফুল স্লিভ টি শার্ট পরানোর, কিন্তু তিনি পরলেন না। বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আমিও ফুল স্লিভ পরে এসেছি, আমার আবার ঠান্ডা বেশি ওদের দুজনের থেকে। তাই একটা নিম পাতা তুলেছে সকালবেলা, রুহির পাপা এখন নিম পাতা খায়। ওই স্কিনের একটু আধটু প্রবলেম তো, তাই নিম পাতা খেলে বলে ভালো, তো নিম পাতা খায়, তাই নিম পাতা একটা তুলে নিয়ে এসছে। আর এইদিকে হচ্ছে রুহির পাপা একটু সোসাইটির মিটিংয়ে গিয়েছে, এই রুহি এখন বসে বসে কী করছে। রুহির কিন্তু খাওয়া হয়ে গেছে, ও আমাকে নিজেই বলেছে খাবে। আমি খাবারটা রেডি করেই রেখেছিলাম, ও নিজেই বললো যে আমি খাবার খাবো। আমি বললাম চলো তাহলে খাইয়ে দেবো। তো ও খেয়ে নিয়েছে, খেয়ে বসে বসে টিভি দেখছে, ওর একটু অল্প ঘুম ঘুম পেয়ে গেছে। আর এই যে আমি ওর ফার্স্ট মানে যে এই যে ছবিতে যে রং করেছে ক্রেয়ন কালারগুলো সেটা দেখছিলাম। তারপরে আর কি, তারপরে ওকে বলছি যে জল খাও, এটা করো ওটা করো, ওই সবই করছিল, শুয়েছিল আমার কোলে। ভাবছিলাম এই ঘুমোবে ওই ঘুমোবে, কিন্তু ঘুমোয়নি, সেই ঘুমিয়েছে 11:30-12টার সময়। আর রুহি যতক্ষণ না পর্যন্ত ঘুমোয় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস জল খেতে থাকে। এত জল খায়, বিছানাতে মানে যাওয়ার পরেই ওর ডাইপার ভিজে যায়। প্রত্যেক দিনই ও ওরকমটা করতে থাকে। রুহি টাটা করে দাও। ওকে, গুড নাইট।